পর্বে মূলত বাংলাদেশের জুডিশিয়াল রিভিউ অর্থাৎ বাংলাদেশের রিট নিয়ে আলোচনা করেছি, যেখানে মূলত উল্লেখ করেছি যে মানবাধিকার রক্ষায় বা নাগরিকদের অধিকার রক্ষায় বা মৌলিক অধিকারগুলো, বিশেষ করে যেগুলো পর্বগুলোতে আলোচনা করছি, যেমন খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি মানবাধিকার যেগুলো রয়েছে, বিশেষ করে মৌলিক অধিকারগুলো, এগুলি মানবাধিকার, মানুষের অধিকার এবং মৌলিক অধিকার এগুলো, এবং এগুলো নিশ্চিত করাও মানবাধিকার রক্ষা করা। তো এই বিষয়গুলোর জন্য মূলত প্রত্যেক দেশেরই বাংলাদেশের মতোই সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগকে অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা মূলত এগুলো নিশ্চিত করতে পারে। মানুষের অধিকারগুলো নিশ্চিতের জন্য নির্বাহী বিভাগকে এবং সংসদকে, বিশেষ করে লেজিসলেটিভ বিভাগকে তারা দিক নির্দেশনা দিতে পারে। সেই বিষয়গুলো আলোচনা করেছি, যেটি মূলত প্রত্যেক দেশেরই সুপ্রিম কোর্টকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ জাতিসংঘ যে জিনিসটাকে উল্লেখ করেছি, যে বিশ্ব সরকার হিসেবে সমস্ত দেশগুলোর প্রধান হিসেবে জাতিসংঘের বিশ্ব শান্তি রক্ষা করা এবং নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন ঘটানো এবং এগুলো প্রচার প্রসার, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা ইত্যাদি যে বিষয়গুলো দেওয়া হয়েছে মূলত আলোচনা করেছি। ঠিক একই রকম এগুলো মূলত জাতিসংঘ তার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছে স্ব দেশগুলোতে, জাতিগোষ্ঠীগুলির মধ্যে। পাশাপাশি জাতিসংঘ আইসিজে, যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এই কোর্টগুলো মূলত জাতিসংঘের আদালত বলা যেতে পারে, বা জাতিসংঘের বিরোধ মীমাংসাকারী প্রতিষ্ঠান, অর্থাৎ প্রাতিষ্ঠানিক এটি আদালত। এইগুলোর মাধ্যমে মূলত এই সকল অধিকারগুলো নিশ্চিত করার জন্যও কিন্তু তাদের এইসব ক্ষমতা রয়েছে। মানবাধিকার রক্ষা এবং মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা মানুষের মধ্যে তারা আদেশ দিতে পারে এবং তারা কিন্তু সেগুলো দিচ্ছে। বিভিন্ন রায় রয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতের, এবং স্বপ্রণোদিত হয়েই মূলত তারা আদেশ দিতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশ বা ব্যক্তিও মামলা করতে পারে আন্তর্জাতিক আদালতে, যেমন মানবাধিকার রক্ষায় বিভিন্ন ধরনের যুদ্ধ অপরাধ থেকে শুরু করে মানবাধিকার রক্ষা, বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে, ক্রিমিনাল অপরাধ, পাশাপাশি সিভিল সমস্যার জন্য দুটি কোর্টই জাতিসংঘের রয়েছে এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা রয়েছে। সেগুলো নিয়ে পরবর্তী বিস্তারিত আলোচনা করবো, এইসব প্রতিটি প্রতিষ্ঠানের ভূমিকা এবং রোল, বিভিন্ন তাদের কার্যক্রম সম্পর্কে। যাই হোক, এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। সেটি হলো মূলত এইসব প্রতিষ্ঠানও মূলত স্বপ্রণোদিত হয়েই বিভিন্ন ধরনের রোল দিতে পারে এবং মানবাধিকার রক্ষায় তারা রোল দিচ্ছে, রায় দিচ্ছে, এবং সেগুলো বিভিন্ন দেশে বাস্তবিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আফ্রিকাতে, যেখানে মূলত মানুষের অবস্থা খুবই বিশৃঙ্খল অবস্থা বিভিন্ন দেশে, সেখানে মূলত জাতিসংঘ তার বিভিন্ন সংস্থার মাধ্যমে ত্রাণ সহযোগিতা দিচ্ছে। বাংলাদেশেরও এমনকি রোহিঙ্গা এবং অন্যান্য গাজা বিভিন্ন স্থানে তারা ত্রাণ সহযোগিতা, রিফিউজি সংক্রান্ত সমস্যাগুলোর দেখভাল করে থাকে। অর্থাৎ জাতিসংঘ মূলত এই জুডিশিয়াল রিভিউ বা রিটের মাধ্যমেই মূলত এক প্রকার জাতিসংঘ বিভিন্ন সংস্থা মূলত এই মানবাধিকার রক্ষায়, বিশেষ করে যে বিষয়গুলো উল্লেখ করলাম, যে মানুষের খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, স্বাস্থ্য, ধর্মীয় স্বাধীনতা ইত্যাদি যে বিষয়গুলো আছে, শিক্ষা দীক্ষা, সকল বিষয়গুলোই মূলত জাতিসংঘের বিভিন্ন সংস্থা এগুলো দেখাশোনা করে থাকে, যেখানে মূলত vulnerable অবস্থায় আছে জাতিগোষ্ঠীগুলো, তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। এই জিনিসটাই মূলত বিভিন্ন দেশের সুপ্রিম কোর্টকে নির্দেশনা দেওয়া হয়েছে, এই ক্ষমতা দেওয়া হয়েছে যে রিটের মাধ্যমে মূলত নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারে। পাশাপাশি অন্যান্য ব্যক্তি সমস্যা যেগুলো রয়েছে নাগরিকদের, সরকারের উপর সরকার কোনো তাদের কোনো অধিকার লঙ্ঘন করলে সেক্ষেত্রে তারা তো আবেদন করতেই পারে। এখন মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হলো, এইসব মৌলিক অধিকারগুলো মূলত জাতিসংঘ এবং বিভিন্ন দেশগুলো সরকার বিভিন্ন কার্যক্রম মাধ্যমে, বিভিন্ন শ্রেণী পেশার মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতেছে। মানুষ মূলত সেগুলো প্রাইভেটাইজেশনের মাধ্যমে, ক্যাপিটালিজের মাধ্যমে, চাকরি বাকরি, কর্মসংস্থান নিশ্চিত করার মাধ্যমে মূলত বড় আকারে পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে ব্যাপক, তার মধ্যে মানুষ কাজকর্ম করবে, তার মাধ্যমে মূলত মানুষের মৌলিক অধিকারগুলো যেগুলো রয়েছে এগুলো মানুষকে নিশ্চিত করা হবে, এবং মানুষ চাকরি বাকরি করে, বিভিন্ন কাজকর্ম করে, উদ্যোক্তা হয়ে নানাভাবে মূলত মৌলিক অধিকারগুলো রাষ্ট্র থেকে পাচ্ছে।
পাশাপাশি রাষ্ট্র যেখানে অধিকারগুলো মানুষ পাচ্ছে না, যারা তাদেরকে ভাতা দিচ্ছে, এবং সরকারি বিভিন্ন হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানে সেখানে সরকারিভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, বেতন ভাতা দেওয়া হচ্ছে। ঠিক একই রকম অন্যান্য ক্ষেত্রেও, এমনকি খাদ্য জিনিসপত্রের দাম বেড়ে গেলে ভাতা দেওয়া হচ্ছে, রেশনিং করা হচ্ছে ইত্যাদি নানাভাবেই মূলত মানুষের মৌলিক অধিকারগুলো এগুলো নিশ্চিত করা হচ্ছে। যেহেতু এখন সামষ্টিকভাবে মানুষের একটি ঘড়ি, টাইম সময়টি জানা, এটিও একটি মৌলিক অধিকার হয়ে গেছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে মানুষের তথ্য পাওয়া এটিও মৌলিক অধিকার হয়ে গেছে, যার ফলে এখন ইন্টারনেট, মোবাইল ফোন এগুলো একটি মৌলিক অধিকারের মতো হয়ে যাচ্ছে। ধাপে ধাপে প্রযুক্তি এবং ব্যাপক জ্ঞান বিজ্ঞান বৃদ্ধি পাওয়ায় মানুষের মৌলিক অধিকার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ধাপে ধাপে এগুলো সামষ্টিকভাবে একত্র করে নিয়ে এসে মানুষকে এগুলো প্রোভাইড করতে হবে। ইকুইভ্যালেন্স অন্তত প্রপোর্শন স্ট্যান্ডার্ডে অন্তত দিতে হবে, যেহেতু সকলকেই সমানভাবে এখন নিশ্চিত করা যাচ্ছে না। তবে ধাপে ধাপে পেশাগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসার পর সকলকেই অন্তত প্রপোর্শন স্ট্যান্ডার্ডে অথবা ইকুইভ্যালেন্ট অথবা সমানভাবেই এগুলো প্রোভাইড করা যাবে, ভাগ করে দেওয়া যাবে। তার জন্য জাতিসংঘ ধাপে ধাপে অগ্রসর হচ্ছে, কাজ করছে, এবং স্বদেশী সরকারগুলো SDG যেটি রয়েছে জাতিসংঘের উন্নয়ন কর্মপরিকল্পনা, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করতেছে। এর মাধ্যমে মোটামুটি অগ্রসর হচ্ছে, যার মাধ্যমে জাতিসংঘ এবং স্বদেশগুলো সরকার বিশ্ব নাগরিকদের মৌলিক অধিকারগুলো এবং প্রয়োজনীয় বিশেষ করে ডেভেলপমেন্ট, উন্নয়ন অগ্রযাত্রা এগুলো ধাপে ধাপে গুছিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বৈষম্য কমায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যতদূর সম্ভব নাগরিকদের ইকুইভ্যালেন্ট অথবা প্রপোর্শনেট স্ট্যান্ডার্ডে যাতে অন্তত সকলকেই ধনী এবং অন্তত মধ্যবিত্তে পরিণত করা যায়, কোনো দারিদ্রতা যাতে না থাকে গোটা পৃথিবীতেই, তার জন্য ব্যাপক চেষ্টা করা হচ্ছে। তার জন্য জাতিসংঘের ব্যাপক কার্যক্রম রয়েছে, বিশেষ করে খাদ্য সহযোগিতা, শিক্ষা, চিকিৎসা হোক বা বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন এইসব মৌলিক অধিকারগুলো, প্রধান মৌলিক অধিকার এগুলো প্রোভাইড করা হচ্ছে। যেহেতু বিশাল জনসংখ্যা, বিশ্বের প্রায় বড় একটি অংশই প্রায় দারিদ্র্য সীমার নিচে রয়েছে, এবং দারিদ্র্যের সংখ্যা বেশ বড় অংশ রয়েছে, যার ফলে সকলকেই সকল ঘড়ি বা ইন্টারনেট ইত্যাদি যাবতীয় মৌলিক অধিকারগুলো এগুলো নিশ্চিত করা যাচ্ছে না আপাতত। প্রায়োরিটি বেসিসে খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা এইসব বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই 4-5টি মৌলিক অধিকারকে প্রাধান্য দিয়ে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ধাপে ধাপে এগুলো SDGর মাধ্যমে উন্নয়ন ঘটানো হবে, সেই দিকে অগ্রসর করা হচ্ছে। যাই হোক, ধীরে ধীরে জাতিসংঘ এবং দেশগুলো মৌলিক অধিকারগুলো এভাবেই নিশ্চিত করতেছে নাগরিকদের, যার ফলে বিশ্ব নাগরিক ধাপে ধাপে ইউরোপিয়ান ইউনিয়নের মতো প্রায় প্রত্যেকটি দেশই কাছাকাছি অবস্থানে এসে যাচ্ছে। 50টি দেশ বর্তমানে প্রায় সমান উন্নতি ঘটে। 200টি দেশের মধ্যে প্রায় 50টি দেশ ব্যাপক উন্নতি ঘটাতে সক্ষম হয়েছে, এবং খুবই কাছাকাছি, এক প্রকার ধনী এবং কাছাকাছি ধনী হিসেবে পরিচিত, যেমনটি ইউরোপে ঘটেছে। ইউরোপিয়ান ইউনিয়নে প্রত্যেকটি দেশ প্রায় 19 আর 20 এমনভাবে নাগরিকদের অধিকার এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে, যেখানে বাকি দেশগুলোকে পৃথিবীর একই রকমভাবে সমানভাবে ইউরোপিয়ান ইউনিয়নের মতো অন্তত 19-20 জনগোষ্ঠী হিসাবে নাগরিকদের অর্থনৈতিক বৈষম্য কমায় নিয়ে আসতে হবে, এবং সকল উন্নয়নই ঘটাইতে হবে। অর্থাৎ শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং সামাজিক অর্থনৈতিক উন্নতি, সাংস্কৃতিক সকল দিক থেকেই উন্নতি ঘটাইতে হবে, এবং ধর্মের দিক থেকেও উন্নতি ঘটাইতে হবে। সেটিও অব্যাহত রয়েছে অগ্রযাত্রা এবং প্রশিক্ষণ, প্রচার প্রচারণা। ধাপে ধাপে নাগরিকগণ অর্থনীতি, ধর্ম সকল বিষয় কাছাকাছি এসে যাবে, এবং অন্যান্য বিষয়গুলো শান্তি শৃঙ্খলা দ্রুতই আশা করি প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার জন্য জাতিসংঘ সহ সকলেই কাজ করে যাচ্ছে, দেশগুলো, সরকারগুলো, এবং আদালত সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আদালতের ব্যাপক দায়িত্ব রয়েছে, যেখানে আগে উল্লেখ করলাম জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, তারপরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এবং দেশগুলোর সুপ্রিম কোর্ট, যে জিনিসটি উল্লেখ করলাম যে হাইকোর্ট বিভাগকে এরকম ক্ষমতা দেওয়া হয়েছে, অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দেওয়া হয়েছে, নাগরিকদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতেই হবে সরকারগুলোকে। সেই ব্যাপারে সরকারগুলোর উপর চাপ সৃষ্টি করা, দিক নির্দেশনার মাধ্যমে, রুলিং দেওয়ার মাধ্যমে, যার ফলে জাতিসংঘের ICJ বা
আইসিসি অভিভাবক হিসেবে সব কোর্টগুলোর প্রধান হিসেবে মূলত দিক নির্দেশনা দিয়েছে এবং সেভাবে কোর্টগুলো পরিচালিত হচ্ছে। পাশাপাশি সরকারগুলো স্বেচ্ছায় অনিচ্ছায় নাগরিকদের মৌলিক অধিকারগুলো রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর মাধ্যমেই মূলত ধাপে ধাপে গোটা জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে যাবে, ইউরোপিয়ান ইউনিয়নের মতো একত্রে নিয়ে আসা যাবে জাতিসংঘের মাধ্যমে এবং একটি বিশ্ব সরকার, একটি জাতিগোষ্ঠী পরিণত করা যাবে। অর্থনীতি যেখানে একই রকম ইউরোপিয়ান ইউনিয়নের মতো এরকম 19-20 হিসেবে সকল জাতিগোষ্ঠী একই স্ট্যান্ডার্ডে এসে যাবে। তার জন্য হয়তো সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি।